আমরা খুবই খুশি, আমিও ব্যক্তিগতভাবে খুবই খুশি। দীর্ঘ একটা সময় পার করে আজকে যে একটা রায় পেয়েছি, সেই রায়ের মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বা আমাদের যে গুরু জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যারের মুক্তির যে নির্দেশটা দিয়েছেন আদালত থেকে, মহামান্য আদালতের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। তো আমার এখানে প্রত্যাশা ছিল আমরা ন্যায় বিচার পাবো, ন্যায় বিচার এমন ভাবে পাবো যেহেতু মিথ্যা মামলা, আমরা মামলা থেকে খালাস পাবো এরকম প্রত্যাশা ছিল আমার, বা আমাদের এরকম প্রত্যাশা ছিল। সেই ন্যায় বিচারটা সঠিকভাবে হয় নাই। তবে দীর্ঘ একটা সময় পার হয়েছে, 12 বছর 4 মাস অতিক্রম হয়েছে, 12 বছরের সাজা দিয়েছেন। তো ওনার যে আজকে কারামুক্তের যে নির্দেশটা দিয়েছেন, এতেই কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি এবং আদালতের প্রতি। এবং 12 বছরের যে কষ্ট, যে আজকে পর্যন্ত ঢাকাতে আসা যাওয়ার যে একটা কষ্ট, সেই কষ্টের যে মূল্য বা কাজ করলে যে কাজের রেজাল্ট আসে, সেটার প্রমাণ আজকে আমরা পেয়েছি। দীর্ঘ 12টি বছর আমরা শুধু একটি ন্যায় বিচারের আশায় প্রত্যেকটা শুনানিতে আমরা উপস্থিত থাকতাম আদালতে, যে আমাদের কি নিয়ে আল্লাহর রহমতে একটু ন্যায় বিচার পাই, কিন্তু আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। তো আজকে যে রায় পেয়েছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। সবচেয়ে বড় রায়টা হয়েছে আজকে আমাদের এমডি এবং চেয়ারম্যান স্যার মুক্তি পাচ্ছে। এটা আমাদের সবচেয়ে বড় শুক্রিয়া আল্লাহর দরবারে, আমাদের আশা এবং ভরসা। আমাদেরকে যেভাবে হয়রানি করছে, প্রত্যেকটা হয়রানির বিচার যেহেতু এই দুনিয়াতে না পাইলো, ইনশাল্লাহ আগামী দিনে যেহেতু পাই, এটা আমরা আল্লাহর কাছে চাওয়া, যে আমাদের যেভাবে হয়রানি করছে তাদেরকে যেন আল্লাহ এভাবে প্রতিটা বিচার করে, এটা আমাদের কাছে আল্লাহর কাছে চাওয়া। রায় শোনার পরে অনেক ভালো লাগছে। দীর্ঘদিন আমরা এখানে আসছি, আসার পরে আজকে যে আমাদের কোম্পানির রায় হয়েছে, রায়টা শুনে অনেক ভালো লাগছে, অনেক আনন্দ পেয়েছি। এবং এখানে আমরা দীর্ঘদিন প্রায় 12 বছর ধরে আসতেছি। আমি ঢাকা দোহার থেকে আসি, এই যে আজকে আমি ঢাকা দোহার থেকে আসছি। তবে প্রতি সময় আসছি, আসার পরে অনেক ভালো লাগে না, কিন্তু আজকে রায়টা শুনে অনেক ভালো লাগছে যে না, আমাদের এমডি স্যার বের হচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্য আবার নতুন করে শুরু হবে। অনেক ভালো লাগতেছে। এই কারণে অনুভূতি তো এমডি স্যার বের হলে তো অনেক ভালো লাগবে। আমাদের মেন হলে ব্যবসা, আমাদের ব্যবসাটা করতে পারলে, আমরা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, আমার এলাকায় একটা অফিস ছিল আগে, তাই আমরা সেই কারণে অপেক্ষা রয়েছি। স্যারের সাথে আমি কয়েকবার দেখা করতে গেছি, স্যারে আমার বুকে জড়াই ধরে বলছে যে আপনি অপেক্ষায় থাকেন, ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে। তাই সেই রায় আজকে হয়েছে, আমি অনেক খুশি এমডি স্যারকে পেয়ে। সত্যিকার অর্থে আজকে কতটা আনন্দিত সেটা আমি বুঝাতে পারবো না। আমি কুমিল্লা থেকে আসছি, সে 6:30টায় রওনা দিছি। এর আগের বারও আসছি স্যারের রায় হবে ওই জানার জন্য, কিন্তু ওইবার আমাদের এত খারাপ লাগছে যে স্যারের রায়টি হয়নি। তবে আজকে সকালবেলা সত্যিকার অর্থে আমি বলবো যে আজকে আমি ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আজকে আল্লাহ তুমি যা করবা ভালো করবো। আমার মনের আশা যে শেষ ভালো যা সব ভালো তা। আজকে স্যারের এই রায়টা আমরা প্রত্যেকটা ব্যক্তি, এটা আমাদের পাওনা রায় আজকে, কিন্তু দীর্ঘ 12 বছর এই রায়টি না দিয়ে স্যারকে কারাগারে রেখে অনেক কষ্ট পেয়েছে স্যার। কিন্তু আমরা এখানে স্যার কোনো দুর্নীতি করে নাই, কোনো দুর্নীতির সাথে উনি জড়িত না। উনি চাইছিল 2012 সালের মধ্যে বাংলাদেশকে বেকার মুক্ত করার জন্য। আমরা প্রত্যেকটা ব্যক্তি ভালো ছিলাম, কিন্তু কুচক্রীরা আমাদেরকে ভালো থাকতে দেয়নি। তবে আল্লাহর কাছে শুকরিয়া, আজকে আমরা যে স্যারকে আজকে এই রায়ের ঘোষণার মাধ্যমে স্যারকে জামিন দেওয়া হয়েছে, এবং রফিকুল আমিন স্যারকে, মোহাম্মদ হোসেন স্যারকে এবং অন্যান্য যারা আছে তাদেরকে। তবে আল্লাহর দরবারে শুকরিয়া যে আমাদের মনের আশাটা কবুল হয়েছে, আমরা অনেক খুশি। আমরা জানি যে স্যার রায়ের মাধ্যমে আমরা যেই প্রত্যেকটা ব্যক্তি এখানে এসেছি, আজকে প্রত্যেকটা ব্যক্তির মনের অনেক আকুল আবেদন ছিল যে আমাদের স্যারকে যেন মুক্তি দেওয়া হয়। আমরা সেই সার্থক হতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। এবং আমি প্রত্যেকটা কাজে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। ডেস্টিনিতে ভালোভাবে কাজ করে আমরা প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে রফিকুল আমিন স্যারের হাত ধরে নতুন স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।